বন্ধুরা, আমার বেগুনের চপ হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। সম্পূর্ণ নিরামিষ, যারা নিরামিষ খেতে ভালোবাসেন তাদের জন্য বিশেষ করে। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে, সব সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধই সব কিছু ছিল। চলুন আমি কিভাবে করেছি ভিডিওটা দেখতে থাকি, চলুন যাই। হ্যালো বন্ধুরা, জেবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন এখানে একখানা বেগুন আছে, বেগুনের চপ করব। বেগুনে নয় কিন্তু, বেগুনের চপ করব। এই বেগুনটাকে আমি কেটে নেব, কেটে নিয়ে ভাপাবো, তারপরে দেখতে থাকুন। বেগুনটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি ধুয়ে ভাপিয়ে নেবো, আমি পোড়াবো না, বেগুনটা আমি ভাপিয়ে নেব, দেখতে থাকুন। বেগুনটা আমি এইভাবে শুকনো খোলায় এইভাবে ভাপিয়ে নেব। একটা করে বেগুন দিয়ে দেবো। গ্যাসটা সিমে দিয়ে আমি এইভাবে বেগুনটাকে ভাপিয়ে নেব, কোনো নুন দেবো না, শুকনো খোলায়। আমি এবার গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে আমি চাপা দেবো, ভাপা হতে থাক। একবার আমি খুলে উল্টে দেবো, একদিকটা হয়ে গেছে। একদিকটা ভাপা হয়ে গেছে, গরম আছে, হাত দিয়ে উল্টে দিই। আস্তে আস্তে সিমে আছে, এইটা উল্টে দিলাম, সবকটা উল্টে দিলাম, আবার সেদ্ধ হতে পরে দেখাচ্ছি। এখানে আমি কিছুটা বেগুনের চপ করার জন্য কিছুটা আমি বেসন নিয়েছি। এতে আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচ থেকে 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি দিয়েছি হলুদ, এখানে নুন, এখানে যে একটু কালো জিরে দিয়ে দেবো, এখানে খাবার সোডাটা পড়ে গেল। এখানে আমি একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এখানে জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে ফেটবো, দেখতে। ব্যাটারটা এই ঘনত্ব হবে। ব্যাটারটা আমি অনেকক্ষণ ফেটিয়ে নিয়েছি, ধরে ফেটিয়ে নিয়েছি, যার জন্য এরকম ব্যাটারটা হবে। দেখুন এবার আমার মনে হয় হয়ে গেছে। দেখুন এপিট ওপিট দুপিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি এগুলো ঠান্ডা করে নেব, ঠান্ডা করে দেখাচ্ছি। বেগুনগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খোসাটা ছাড়িয়ে, একটু গরম আছে, খোসাটা ছাড়িয়ে এগুলো মেখে নেব, দেখতে থাকুন। খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেবো। বেগুনের যে খোসা, দেখুন এই খোসা, এই যে খোসা, বেগুনের যে খোসা, এগুলো আমি ছাড়িয়ে আমি ফেলে দেবো, দিয়ে আমি শুধু বেগুনের এটা নেব, বেগুনের শ্বাসটাই নেব। বেগুনের খোসাটা ফেলে দিয়ে এইভাবে আমি চটকে, ভালো করে মিহি করে চটকে নেব। এখানে আলু সিদ্ধও আছে, আলু সিদ্ধ আমি সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি খোসা ছাড়িয়ে, দেখুন। এখানে আমি কড়ায় সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যে কড়াতে আমি বেগুনটা করেছিলাম, যার জন্য কড়াটায় যখন দাগ মতো বেগুনটা সেঁকেছিলাম, সেই কড়াটাই আমি বসিয়ে দিয়েছি। এতে আমি দেখুন এই বেগুন সিদ্ধ করে চটকে রেখেছি, আলু এখানে গ্রেট করে রেখেছি, এইগুলো আমি এতে দিয়ে দেবো। আলুটাও দিয়ে দেবো, একটা মাঝের ধরনের আলু গ্রেট করে নিয়েছি, একটা বেগুন নিয়ে আমি এটা একটু মশলা দিয়ে কষে নেব।
এতে আমি হলুদ দেব, এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, 2 রকম কাঁচা লঙ্কা কুচি আছে। এখানে আমি আদা দিয়ে দেবো, এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এখানে আমার একটু চাট মশলা রয়েছে। এটা আমি এবার ভালো করে নাড়াবো। নুন দেবো এবারে, নুনটা আমি লাস্টেই দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে কষতে থাকবো। হাতে ক্যামেরা বন্ধ করে এটা ভালো করে কষবো। এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিয়ে ঠান্ডা হোক তারপরে দেখাচ্ছি। বন্ধুরা ধনে পাতা দিতে ভুলে গেছিলাম, ধনে পাতাটা দিয়ে দেবো, দিয়ে এর সাথে মিক্স করে নেবো, এর সাথে একদম মাখিয়ে নেবো, তাহলে টেস্টটা হবে। সম্পূর্ণ নিরামিষ, যারা নিরামিষ খেতে ভালোবাসেন তারা এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এবার আমি এটাকে নামিয়ে নেবো ঠান্ডা হলে। এই যে আলু বেগুনের পুরটা যে করে নিলাম, মশলা দিয়ে কষে নিয়েছি, দেখুন তলে এ করাই যাচ্ছে না। আমি এতে একটুখানি বেসন দিয়ে দেবো, একটু বেসন দিয়ে দিয়েছি যাতে ডোটা একটু টাইট হয়, মাখা যায়। দেখতে থাকুন। আমি হাতে একটু তেল দিয়ে নিয়েছি, দেখুন হাতে তেল দেওয়া। এবার আমি চপের আকারে গড়ে নেব, গোল গোল করে নিয়ে এরকম চ্যাপটা করে চপের আকারে এরকম করে গড়ে নেব। আর একটা দেখাচ্ছি, তেল দিয়ে নিয়েছি হাতে, নিয়ে চপের আকারে গড়ে নেব। এইভাবে গড়ে নেব সব। বন্ধুরা দেখুন আমার সব বানানো হয়ে গেছে, চপের আকারে গঠন করে নিয়েছি, সব গড়ে নিয়েছি। এই যে এইভাবে সব গড়ে নিয়েছি। এখানে আমার বেসন গোলা রয়েছে, আর এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক, গরম মনে হয়ে গেছে, হ্যাঁ গরম হয়ে গেছে। আমি এখান থেকে একটা নিয়ে এই যে বেসনের গোলায় ডুবিয়ে আস্তে করে আমি ছেড়ে দেবো। দেখে আমার কত সুন্দর হয়েছে, ফুলেছে কত সুন্দর। আমি এবারে এটা তুলে নেব, দেখুন। আবার একটা দিয়ে দেবো, এই যে দিয়ে আমি বেসনের গোলায় দিয়ে দেখুন বন্ধুরা এটাও হয়ে গেছে। এটা আমি তুলে নেব। তেলটা ঝরিয়ে তুলে নিলাম। বন্ধুরা এইভাবে আমি সবকটা করে নেব। আমার বেগুনের চপ হয়ে গেছে।